আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আমার ডিসপ্লেতে যে দুটি প্যাটার্ন ডিজাইন দেখতে পাচ্ছেন কিভাবে আমরা খুব সহজে Adobe Illustrator অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো চলুন কথা না বলে দেখি আমরা কিভাবে এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করা যায়। তো আপনারা যারা কাজটি শিখতে চান তারা অবশ্যই ছোট্ট ভিডিওটির কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি ফাইলে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ডকুমেন্টের সাইজ দেব আমি এখানে 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, অথবা আমি যে সাইজ নিচ্ছি এই সাইজে নিয়ে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে ভালো একটি আউটপুট পাবেন। দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করতেছি, আর এখানে আমি এটা RGB কালার দিয়ে রাখতেছি। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমে ভিউ মেনুতে ক্লিক করব। এখান থেকে আমাদের রুলারটিকে অন করে নিব। রুলারটি অন হয়ে যাবে, তারপর হচ্ছে লেফট সাইড থেকে একটা রুলার এনে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টালি সেন্টার করে নিব। দেন টপ থেকে আরেকটা রুলার এনে সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যালি সেন্টার করে নেব। তাহলে দুইটা আমাদের সেন্টারে অবস্থান করবে ডকুমেন্টের। এরপরে টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে স্টকের একটি কালার দিয়ে দিব, লাইক দিস। আমি এখান থেকে এই কালারটি দিয়ে নিচ্ছি। এরপরে স্টকের এখানে আমি সাইজটা 13 করে দিলাম। দেওয়ার পরে আমি ইন্টার দিচ্ছি। এরপরে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে 300 পিক্সেল বাই 300 পিক্সেলের একটা ইলিপ টুল নেব। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এরপরে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমি সেন্টারে নিয়ে যাব, হরিজন্টাল এবং ভার্টিক্যালি করে। এরপর এটাকে আমি জুম করে একটু বড় করে নিচ্ছি। এইভাবে বড় করে নিলাম। দেন এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করব, এটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে আমি একটা ডুপ্লিকেট তৈরি করব। ডুপ্লিকেট তৈরি করার পর এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে বসাবো। তো দেখেন এটা কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট হয়ে যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার এখানে স্মার্ট গার্ডটা কিন্তু শো করাচ্ছে যে আসলে আমার এটাকে সেন্টার হচ্ছে কিনা। আমি কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা আমার সেন্টারে কিন্তু চলে আসে। তো যখন সেন্টারে চলে আসবে তখন ছেড়ে দিব। ছেড়ে দিলে এটা এখানে অবস্থান করবে। আপনাদের যদি এই স্মার্ট গার্ডগুলো না অন করা থাকে তাহলে ভিউ থেকে এখানে স্মার্ট গার্ডটাকে অন করে দিবেন, দেন এখানে এই তিনটাকে অন করে দিবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। দেন আবার আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে আমি এটাকে এই পাশে নিয়ে আসতেছি। তো এইটাতে দেখেন সেন্টার হয়ে গেছে, এখানে আমি ছেড়ে দিলাম। তো এই পাশে আমাদের বসে গেল। এরপরে তিনটাকে আমরা একসাথে সিলেক্ট করব। তিনটা শেপ একসাথে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমরা এটাকে এভাবে মাইনাস করে দিব। দেন এই পাশ থেকে এটাকেও আমরা মাইনাস করব। তাহলে আমাদের এই ধরনের একটা ডিজাইন তৈরি হবে। এরপরে আমরা সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করার পর এখানে যে রুলারগুলো রয়েছে এই রুলারগুলোকে আমরা তুলে দিব। এই রুলারগুলো আমাদের প্রয়োজন নেই। এরপর এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে আপনি যদি এগুলোকে একটু রাউন্ড করে দিতে চান দিতে পারেন, বা নর্মালি এইভাবে রাখলে কোনো সমস্যা নেই। তো আমি আবার এখান থেকে একটু রুলারগুলোকে নিয়ে আসতেছি, কারণ এখন আমাদের একটু কাজ বাকি আছে, বা রুলারগুলো না নিলেও হবে, সমস্যা নেই। জাস্ট আমরা এই শেপটাকে সিলেক্ট করব, অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে একটু ডুপ্লিকেট তৈরি করব। তারপরে শিফট বাটন ধরে এটাকে আমরা রোটেট করে দেব। এইভাবে রোটেট করার পরে এটাকে আমরা মুভ করে এটা টপের সাথে অ্যাডজাস্ট করে দেব। এইভাবে ধরে এখানে টপে দিলাম। তো দেখেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, এরপর এখানে আরেকটাকে সিলেক্ট করতেছি। এটাকে সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। দেন অল্ট বাটন প্রেস করে এটারও একটা ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। এরপরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমি এভাবে রোটেট করে দিব। দেন এটাকে আমি মুভ করে যখন সেন্টারটা শো করবে তখন ছেড়ে দিব। তো দেখেন এটা সেন্টারে কিন্তু চলে আসে। সেমভাবে এটাকে আরেকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এপাশে ডুপ্লিকেট করে তৈরি করে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পরে শিফট বাটন প্রেস করে ধরে এটাকে আমরা এই পাশে রোটেট করে দিব। রোটেট করার পরে এটাকে ধরে এটাকে আমাদের অ্যাডজাস্ট করে এখানে সেন্টারে নিয়ে যেতে হবে। তো যখন এই সেন্টারে যাবে তখন আমরা ছেড়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ধরনের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি Ctrl-0 দিচ্ছি। Ctrl-0 দেওয়ার পরে আমি এটাকে Ctrl-G দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আপনি চাইলে এটা সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন। তার জন্য অল্টার এবং শিফট বাটন ধরে হালকা একটু ছোট করে নিব। তো আমি একটু ছোট করে নিয়ে এটুকু রাখলাম। দেন এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্ট। অবজেক্ট থেকে আমরা চলে যাব
প্যাটার্ন থেকে মেকে ক্লিক করব। মেকে ক্লিক করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করব। দেন এখান থেকে প্রথমে আমরা ব্রিক টু রোতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কেল টাইল টু আর্ট, এটাতে টিকমার্কটা দিব। দেন এখান থেকে আমরা মাইনাসে ক্লিক করব, মাইনাস করবো ভ্যালুটাকে। মাইনাস আমি যদি 290 দিই দেখি কেমন আসে। মাইনাস 290 দিলাম তো অনেকটা বেশি চলে আসে। তো এখান থেকে আমরা আরেকটু কমাবো এটাকে আমরা আরেকটু স্পেসটা দিয়ে দিব, মানে একটু অ্যাডজাস্ট করে নিব যাতে জিনিসটা আমাদের দেখতে ভালো লাগে। ওকে, তো আপনারা আপনাদের মতো করে দিয়ে নিয়ে নেবেন। তো আপনি যদি গ্যাপ রাখতে চান গ্যাপ রাখতে পারেন, আর যদি গ্যাপ রাখতে না চান তাহলে আপনি এটাকে একেবারে অ্যাডজাস্ট করে দিবেন। আমি যেমন অ্যাডজাস্ট যদি করে দিই, যেমন কাছাকাছি যদি নিয়ে আসি, এই যে আমাদের এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এইভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার এখানে 245 রাখলে মোটামুটি কিন্তু পুরোটাই আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যখন অ্যাডজাস্ট হবে তখন উপরের দিকে ডান বাটনে ক্লিক করব। দেন এটাকে আমরা একটু সরাই এদিকে রাখি। এরপরে আমরা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা এখান থেকে ড্রাগ করে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিব। নেওয়ার পরে আমরা এটার যে স্টকটা রয়েছে স্টক অফ করে দিচ্ছি, ফিল কালারে ক্লিক করে একটা কালার দিচ্ছি, লাইক দিচ্ছি, আমি এই কালারটা দিয়ে রাখলাম। এখন দেখেন আমি যদি এখানে আমার যে সুইচ অপশনটা আছে না, সোর্স প্যানেল, যদি আপনারা খুঁজে না পান, যখনই প্যাটার্নটা অন করবেন তখন কিন্তু সোর্স প্যানেলটা পেয়ে যাবেন। এতে ক্লিক করলে এই যে এটা ওপেন হবে। দেন এখানে থেকে প্যাটার্নটা আমার আনা আছে, এতে ক্লিক করলে আমাদের প্যাটার্নটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অসাম একটা প্যাটার্ন কিন্তু আমাদের এখানে ডিজাইন হয়ে গেছে। তো দেখেন এটাকে আমরা সাইডে সরে রাখি, একটু এটাকে সাইডে সরে রাখতেছি। এটাতে কিন্তু আমরা কোনো ফিল কালার ইউজ করিনি। এবারে দেখেন আমি যদি এটাকে আরেকটু মডিফাই করতে চাই, এটাতে যদি আমি একটু ফিল কালার নিয়ে নিই, ধরেন আমি এখান থেকে রেড কালারটা নিলাম, রেড কালার এবং স্টকের এখানে আমি একটু আলাদা কালার দিচ্ছি। ধরেন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিতে পারি, বা এখান থেকে অন্য একটা কালার দিচ্ছি, এই কালারটা দিলাম এবং ফিলের এখানে আলাদা একটা কালার দিচ্ছি, লাইক দিস। আমি এখান থেকে এই কালারটা দিতে পারি। তো ধরেন আমি এই কালারটা দিলাম। দেন এটাকে যদি আমি আবার গ্রুপ করে নিই, আগে এটাকে যদি আমি সেন্টারে অবস্থান করাই, দেওয়ার পরে আমি যদি এখান থেকে আবার অবজেক্টে যাই, অবজেক্ট থেকে ব্ল্যান্ড, অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে ম্যাকে ক্লিক করি। দেন এখান থেকে ওকে ক্লিক করব। এখান থেকে আমরা আগের মতো দিব ব্রিং বাই র। তারপর এখান থেকে ভ্যালুটাকে কমাবো আমরা। এখানে আমার মাইনাস 245 মনে ছিল এর আগে, এটা দেখি মাইনাস 245 কি আসে। ওকে, স্কেল টু ফিট দিতে হবে, আগে স্কেল টু ফিট দিয়ে এখানে কমাইতে হবে। ওকে, এখানে মাইনাস 245। ওকে, তো দেখেন একেবারে কিন্তু ফিট হয়ে গেছে। দেন আমি যদি এখান থেকে ডান বাটনে ক্লিক করি, এবারে দেখেন আমি যদি এটাকে মুভ করে একটু এদিকে সরে রাখি, এই শেপটা তো আমাদের একটা ছিল শুধু স্টক, তাই না? আমি এটা কপি করে এখানে নিয়ে আসতেছি, এখানে এনে রাখলাম। দেন এটাকে যদি আমি এটাতে ক্লিক করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে স্টক দিয়ে তৈরি করবেন এবং ফিল কালার স্টক উভয়টা দিয়ে তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।